নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আমি আজকে করব লাউ পাতা দিয়ে। এখানে লাউ পাতাগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। এই দেখো, খুব বেশি কোচাইনি, অল্প সামান্য কুচিয়ে নিয়েছি। লাউ পাতাগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে আমি এগুলোকে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে আছে রসুন কয়েক কোয়া, 3টে কাঁচা লঙ্কা, আর আছে সামান্য একটু আদা। এবার আমি চলে যাব মূল রান্নাতে। কড়াইটা আছে বসিয়ে, এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা পরিমাণটা বুঝে দেবে, যেন বেশি না হয়ে যায়। বেশি হয়ে গেলে জলটা টানানো যায়, তেলটা তো টানানো যায় না, ওটা অতিরিক্ত তেল হয়ে যাবে। আর যা গরম পড়েছে, এই গরমে তেলটা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো আমার মতে বলে। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে দেব একটুখানি কালো জিরে, ওই 1 টেবিল চামচ মতন ধরো। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে এলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এই গরমে যত কম তেল মশলা খাওয়া যায়, কারণ এত হুট করে এত অসহ্য গরমটা পড়েছে, যে কারণে খুব একটা বেশি তেল মশলা রান্না এখন না খাওয়াই ভালো। ডাক্তাররা বারবার বারণ করছেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো রসুন। খুব বেশি না, হালকা মতন নরম হয়ে আসবে। নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুনগুলো। এটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো রসুন কটা আর 3টে কাঁচা লঙ্কা। যেহেতু এটা আমি শুকনো লঙ্কা দিয়েছি, সেহেতু আমি আর বেশি খুব একটা কাঁচা লঙ্কা দিইনি। এইগুলো কিন্তু একটু ভাজা ভাজা হবে। তারপরে দেবো আদাটা, তারপরে দেবো পাতাগুলো। পাতাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না। পাতাটা দিয়ে হালকা সেদ্ধ হয়ে এলেই আমাদেরকে পাতাটাকে নামিয়ে দিতে হবে। গ্যাস লো ফ্লেমে রাখবে, যেন কোনোভাবেই এগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু সম্পূর্ণ তিতো লাগবে খেতে। লো ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে হালকা লাল লাল করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা একটু কম হলে ক্ষতি নেই, কারণ এটা যেহেতু ভাত দিয়ে মেখে খাবে, তোমরা একটু কম হলে ভাতের সাথে মেখে আবার নুন নিতে পারবে। কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু জিনিসটার টেস্টই পুরো চেঞ্জ হয়ে যাবে। এই সামান্য কিছু উপকরণে এত টেস্টি কিছু রেসিপি হয়, যেগুলো এই গরমের সময় খুব উপকারী। এবার দিয়ে দেবো আদা কুচিটা। আদাগুলোকে আমি খুব বেশি কোচাইনি, একদম হালকাই কুচিয়ে রেখেছি। একদম হালকাভাবে কুচিয়ে রেখেছি, কারণ যেহেতু এটা বাটা হবে, সেহেতু এটা বেশি কোচানো হয়নি। দেখো, আমার এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা মতন হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো পাতাগুলো। এই পাতাটা দিয়ে একটুখানি গ্যাসটা কমিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবে। তাহলে কি হবে, এই যে পাতাটা নরম হয়ে আসবে। এই জিনিসগুলো সামান্য কয়েকটা, আর সেরকম করতে কোনো ঝামেলা নেই। একটুখানি জাস্ট একবারে উপকরণ কটা রেডি করে নিয়ে একটুখানি তেল দিয়ে জাস্ট বসিয়ে দিলেই হয়ে যায়। আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। এটা জলটা ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। একটুখানি বাটা ঠাটাতে একটুখানি চিনিটা দিলে খুব ভালো লাগে খেতে।
তাই আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যেরকম কেউ যদি খুব বেশি ঝাল খাও তাহলে অল্প দেবে। আমি এরকমই 1 চামচ মতন চিনি দিয়ে দেবো। খুব বেশি মিষ্টিও করবো না আর খুব বেশি ঝালও রাখবো না। আমি এটাকে একটুখানি চাপা দিয়ে রাখি, এটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। ঠিক আছে, আমি ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। এটা হয়ে এসেছে। এবার আমি এটাকে মিক্সারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব বা পেস্ট করে নেব। বাটাটা হয়ে গেছে। বাটাটাতে একটুখানি জোলো জোলো ভাব ছিল, যে কারণে আমি এটাকে আর একটুখানি তেলের মধ্যে দিয়ে, তেলেও দরকার নেই, শুকনো কড়াইতে দিলেই হয়ে যায়, দিয়ে এটাকে একটুখানি আমি শুকিয়ে নেব। শুকিয়ে নিলেই কিন্তু আমাদের লাউ পাতা বাটা রেডি। তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।